আজকে এমন একটা অ্যাওয়ার্ড সেরিমনি আমার লাইফে প্রথম বলা যেতে পারে। মানে অ্যাস্ট্রোলজারদের নিয়ে কোনোদিন মানে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি করতে পারবো এটা আমি কী বলবো, মানে অনেকদিন চিন্তাতেও ছিল না। তো আজকে সেই যে সন্ধ্যেতে আলটিমেটাম ওটা করতে চললাম, আশা করি ঠিক ভালোভাবেই শেষ হবে। আর এখানে আমার যারা অ্যাওয়ার্ড পাবেন অনেক সবাই গুণী ব্যক্তিরা আছেন, তাদের সবাইকে আমি মানে অসংখ্য প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করতে চললাম। হবে তো? আর এখনও আমি জানি না, অনেকে বৃষ্টি বা গরম 5টা অনেকে এসে পৌঁছে উঠতে পারেনি। এনেও আমার তো ঘড়িতে কাটা তো চলতেই থাকে, তো ঘড়ির কাটা এগোচ্ছে, আমারও কিছু করার নেই। আর আজকে সবথেকে যে জিনিসটা আমি করি না কিন্তু আজকে করতে বাধ্য হলাম, আমার অনিন্দা আমাদের চিফ অ্যাডভাইজার, উনি একটু কথা বলে থাকেন সবার হয়ে। তো আজকে তিনি তার মেয়েকে দেখতে একটু কানাডা গেছেন, তো ন্যাচারালি তিনি এসে পৌঁছাতে পারেননি বা একটু দেরি হবে আসতে। তো এনিহাও মানে আপনাদের সবার আশীর্বাদটা চাই। আর এখানে সঞ্জীব দা আছে, আজকে তনুকা দিয়ে রিপ্রেজেন্টেট করবে মেনলি, ঠিক আছে। পাঞ্চালী ম্যাডাম আছে, অদিতি আছে, ম্যাডাম আছে, রানাদা আছে, আরও সবাই চলে আসবে এক এক করে। তো চলুন একটু একটু তাকিয়ে সবাই সামনের দিকে তাকাও আগে। So we will start this beautiful evening with a fantastic performance by someone who is very special. Ladies and gentlemen, please put your hands together for our very favorite singer, Sanchari Bandyopadhyay. Sanchari di jore হাত তালি। উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা। এখানে অনেক গণ্যমান্য আমাদের গুণীজন মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা। যেহেতু এখন আমাদের এই মাসটা কবিগুরুর জন্ম মাস চলছে, তো প্রথমে শুরুটা একটু কবিগুরুর গান দিয়েই শুরু করা যাক না? সবাই মিলে একসাথেই গলা মিলাতে পারি যেটা। আমার নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা হালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা হালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতা और जो समय के साथ बदलते नहीं, समय उन्हें बदल देता है। और आज एक बार फिर समय बदल रहा है। Red Wine Entertainment Initiative Mind Cursor presents Bongo Jyotish Samman 2025 Season 1. Powered by Boshak Interior and Toggle. পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। কথা বলবো এমন একজন জ্যোতিষগুরু সম্বন্ধে যিনি জ্যোতিষ শাস্ত্রকে দেখিয়েছেন অন্য রূপ।
জ্যোতিষ জগতে দাঁড় করিয়েছেন অগ্নিস্তম্ভ। ইনি পড়াশোনার পাশাপাশি শুরু করেন জ্যোতিষ বিদ্যার শিক্ষা গ্রহণ করা। ব্যক্তিগত প্রচেষ্টায় জ্যোতিষ বাঁচাও জ্যোতিষ শেখাও ভাবধারাকে সমর্থন করার জন্য আর্যভট্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার কাজের জন্য পেয়েছেন অসংখ্য স্বনামধন্য জ্যোতিষের সাপোর্ট। তিনি এরই সাথে লিখেছেন লাল কিতাব, বিংশোত্তরী দশাবিচার ও জ্যোতিষ ভাব বিচার। 18 বছর ধরে চালাচ্ছেন অ্যাস্ট্রোলজার স্কুল। ইনি একজন কালার থেরাপি স্পেশালিস্টও বটে। বর্তমানে পণ্ডিত অনিমেষ শাস্ত্রীকে এই বঙ্গজ্যোতিষ সম্মান 2025-এর মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে সম্মানিত করার জন্য আসতে অনুরোধ করব। হ্যাঁ, আপনি একটু মাঝখানে যান স্যার। এবং আমি প্রথমে বলি মালাটা পরিয়ে দিতে ওনাকে, এবং অদ্বিতীয়া ওনাকে মালাটা পরিয়ে দিচ্ছেন। এবং আমরা তনুকাদিকে একটু রিকোয়েস্ট করবো, একটা খুব সুন্দর জিনিস, এটা কিন্তু রেড ওয়াইনের শোতে এলে আমরা দেখি, এটা খুব সুন্দর একটা ইউনিক জিনিস, একটা মহারাজা তোমারে সেলাম তো আমরা বলতেই পারি আপনাকে। এবং ইন্দ্রাণীদিকে অনুরোধ করব ওনার হাতে মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আগামী দিনেও আপনি আমাদের সকলের পাশে থাকুন, এভাবেই আমরা আপনাকে পাশে চাই। না না, দুটো হবে, দুটো না না, এই অপমান হয়ে যাবো। হ্যাঁ, লাইনটা লম্বা হবে। জ্যোতিষ জগতে আমার পদার্পণ 40 বছর 3 মাস আগে, এবং আমি ফেসবুকে বড় করে লিখেছিলাম যে আমি বললাম 40-এ জ্যোতিষ শিখতে শিখতে, জ্যোতিষ করতে করতে না, 40 বছর আমি জ্যোতিষ শিখেছি। অভিজিৎকে অভিনন্দন। হাত দেখা কথাটা উঠে গেলে আমি আনন্দ পাব, কারণ জ্যোতিষটার মধ্যে অঙ্ক, গণিতিক বিজ্ঞান জড়িত। যখন আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা করে একটা জায়গায় ফরচুনকে নিয়ে আসি, বিশেষ করে আমি বলি উই আর দ্য ফরচুন টেলার, ফরচুনকে নিয়ে আসি, সেটা বাস্তবে তখন পরিণত হয়। একটু চুপ করলে ভালো হয় না? তখন এটা বাস্তবে পরিণত হয় অ্যাস্ট্রোফিলসফি। ওই অ্যাস্ট্রোফিলসফিকে আমাদের মাঝে সম্মান প্রদান করার জন্য গভর্নমেন্ট কতটা কি করেছে আমি জানি না, জনগণ আমাদের সাথে আছে, কারণ তারা ভবিষ্যৎ জানতে চায়। ছেলে কোন বিষয়ে পড়াশোনা করবে, আদৌ এই মেয়েটির সাথে আমার ছেলের বিয়ে হলে ছেলে সুখী হবে কিনা, আদৌ আমার স্বামী চাকরিটা নিয়ে বিদেশ গমন করবে কিনা, আমি মোটা মোটা সোনার চেন পরতে পারবো কিনা, এটা বলার দায়িত্ব পৃথিবীতে একমাত্র ফরচুন টেলারদের। এই ফরচুন টেলার ভবিষ্যৎ বলে, আর আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয়। তাহলে আমরা কি ঈশ্বরের পরের সিট কি? এটা নিয়ে একটা চিন্তা ভাবনারও বিষয় আছে, যদিও মজা করে বললাম, কিন্তু এখন খুব ভালোভাবে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই অভিজিৎকে। জ্যোতিষীতে একসময় টাইমস অফ ইন্ডিয়ার টাইম পাওয়ার আইকন বলে একটি প্রাইজ দিত, একটা অ্যাওয়ার্ড দিত, আমি সেটা নিয়েছিলাম, আমি সেটা পেয়েছিলাম। আজকে অভিজিৎ রেড ওয়াইনের পক্ষ থেকে যেটা আমাদের দিয়েছে, সেটা প্রত্যেক জ্যোতিষের কাছে আমি মনে করব একটা বৃহৎ প্রাপ্তি এবং সম্মান এবং স্মরণীয় এবং স্বীকৃতি প্রদান করে। সবাই এই স্বীকৃতিকে গ্রহণ করুন এবং আমাদের সমাজে অভিজিতের একটা নিদর্শন যে অভিজিৎ তৈরি করে দিয়ে গেল, তার জন্য ওকে ধন্যবাদ জ্ঞাপন করুন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দেই কেবলাম। নমস্কার, অভিনন্দন, প্রণাম। আমি আগে অনুরোধ করি আপনাকে মালাটা পরিয়ে দেওয়ার জন্য। আমরা একটু অদল বদল করছি, আপনাকে তনুকাদি মালাটা পরাচ্ছে, আর অদ্বিতীয়া আপনাকে
আর ইন্দ্রাণীদিকে অনুরোধ করব আপনাকে মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এত ব্যস্ততার মধ্যে একটু যদি কিছু বলেন। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। সবচেয়ে এই 30 বছর জ্যোতিষ জীবনে অনেক জায়গায় অনেক সম্মান পেয়েছি, তা আজকে আমার মনে হলো এই রেড ওয়াইনের এই সম্মানটা খুব সুন্দর লাগলো এবং একটু অন্যতম। এর জন্য আমি রেড ওয়াইনের যে প্রবক্তা শ্রী অভিজিৎ গুপ্তকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ এবং সহযোগিতায় যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আর জ্যোতিষ সম্বন্ধে বলার তো কিছু নেই, বলে এখানে আমার আগে যিনি আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি উনি বলে গেছেন, আরও অনেকে বলবেন। তা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ বেশি দীর্ঘায়িত করব না, টাইম তো শর্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, আগামীতে আবার দেখা হবে। একটা জোরে হাততালি আমি রিকোয়েস্ট করবো সবাইকে। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কি আজকে আমাদের জন্য এই সাজটা, না আপনি চেম্বারেও এরকম সেজে গুজেই বসেন? আচ্ছা, মাইক্রোফোনটা আগেই চেয়ে নিলাম। যেহেতু এখন একটু অনলাইনে কাজ করি, তো সমস্যাটা হলো যে আমার সম্পূর্ণটা দেখতে পায় না, অর্ধেকটা দেখতে পায় মানুষজন। এটা আমার কাছে একটা মজার বিষয়। সুতরাং বাকি পোর্শনটা দেখানোর জন্য আজকে তো বিশেষ সুযোগ, তাই ধন্যবাদ। আপনাকে আমি অনুরোধ করব আপনাকে মাল্যদান করে বরণ করে নেওয়ার জন্য। এবং আমার কাছে অভিজিৎ দা ইনস্ট্রাকশন দিয়েছে সবাইকে খুব কাছাকাছি থাকতে ছবির জন্য, বলেছে রাই একটু বলতে সবাই যেন একটু কাছাকাছি থাকে। এবং আপনার হাতে মেমেন্টো তুলে দিতে রিকোয়েস্ট করি ইন্দ্রাণীদিকে। হাততালি হোক একটা জোরে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে আজকে আপনি এসছেন। এবং আমরা অনেক সময় যেটা হয় ওনাদের কাছে যাওয়ার একটা সুযোগ খুঁজি, আজকে কাছ থেকে দেখার একটা সুযোগ পাচ্ছি। এবং আমার মনে হয় যে আমার মতো আপনারা সবাই ভীষণ আনন্দিত ওনাদেরকে সামনে থেকে দেখতে পেয়ে। এবং আমি ইন্দ্রাণীদিকে অনুরোধ করবো মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। এবং একটা ছবি তোলা হচ্ছে, তারপরে আমি একটু আপনাকে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো। আপনি কিছু একটু বলুন তুলাই। নমস্কার, শুভরাত্রি। এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজে গর্বিত এই কারণে আমার ভাই অভিজিৎ দা, তার এই অনুষ্ঠান যে এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি। এটা আগে বিদেশেতে হতো, ইউকেতে। উনি এটা আজ পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন জ্যোতিষ জগৎকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। ওনার প্রেরণাকে আমি ধন্যবাদ জানাই। যারা এই সম্মান পাবে তাদেরও আমি শুভেচ্ছা বার্তা দিই। আর যারা পাবেন না তারাও এগিয়ে আসুন, ওনার পেছনে থাকুন, সামনের বার যাতে আপনারা পেতে পারেন। এবং উনি যাতে আরও সবাইকে নিয়ে একটা সুন্দর পথে বঙ্গ জ্যোতিষ সম্মেলন করতে পারেন, সেটাই আমরা চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকব। আসুন আমরা মিলিতভাবে এই বঙ্গ জ্যোতিষ সম্মেলনকে যাতে বড় জায়গায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা করি। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। 65 বছরের অভিজ্ঞতা, গুপ্ত প্রেস পত্রিকা আমি লিখি, কিন্তু সবচেয়ে বড় কথা একটা প্রেডিকশনও আমার ঠিক নেই, এরকম কথা কেউ বলতে পারবে না, সবকটাই ঠিক। আজকে মমতা ব্যানার্জির রাজ্য জয়, আজকে আমপান আয়লা, আমাদের যে যুদ্ধ হবে, আমাদের যে রাজ্যের অস্থিরতা আসবে, করোনা আসবে, সব কিছুই আজকে হয়েছে। আমি যার কাছে শিক্ষা পেয়েছি, আমার দাদু, তার শিক্ষাতে আমি আজকে এই বড় জায়গায় আসতে পেরেছি। এই করোনা যে আবার প্রকোপ হয়েছে, আমি বর্তমানে লিখেছি মা দুর্গা গজে আগমন দোলায় গমন। গজে আগমন মানে শস্য শ্যামলা বসুন্ধরা, আর দোলায় দোদুল্যমান। এই যে করোনা আসছে ভারতবর্ষে, মা সব কিছু প্রকোপকে নিয়ে চলে যাবে। তাই বলি দুর্গের তারিণী দুর্গের তং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মুখদে দেবী নিত্যম মেয়ে বড়দা ভব। মা সবাইকে মঙ্গল করো, সুস্থ রাখো, ভালো রাখো। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। এবং আমি একটু অনুরোধ করব মাল্য দান করে আগে ওনাকে বরণ করে নেওয়ার জন্য।
যা গোলাপ ফুলটা না, ঠিক আছে। আর তার সাথে আপনার জন্য আরেকটা ভাউচার রয়েছে মাইন্ড কার্সারের পক্ষ থেকে। আমি একটু দিদিকে অনুরোধ করবো 2 লাইন বলার জন্য। সবাইকে জয় মা তারা বলে সবার আগে মায়ের ধ্বনি দেবো আমরা, কারণ আমরা যে কোনো প্রফেশন থেকেই আসি না কেন, সবাই কিন্তু আমরা একই ছাতার ছত্রছায়ার তলে থাকি। তাই মায়ের ধ্বনি সবার আগে দেবো, মায়ের সাধনা করি, জয় মা তারা, জয় গুরু বামদেব। তার সাথে সাথে আমি বলবো যে জ্যোতিষ চর্চা করার জন্য কিন্তু সবার আগে সবার প্রতিটা মানুষের ভালো মন এবং মানসিকতার মানুষ হওয়া প্রয়োজন। কারণ একজন জ্যোতিষের সমাজে এমন একটি জায়গা আছে, যখন মানুষ কোনো সমস্যায় পড়েন বা বিপদে পড়েন তখনই কিন্তু জ্যোতিষের কাছে আসে। তো সবসময় আমাদের মনে রাখতে হবে এই কথাটি যে যিনি আমাদের কাছে এসছেন তিনি কিন্তু সমস্যা নিয়েই এসছে। তো আমরা কিভাবে সুস্থভাবে তাকে অনেক নানান রকম সমস্যায় বা বিভ্রান্ত না করে কিভাবে তার সঠিক সমস্যাটা আমরা বিচার করে সেটাকে কিন্তু আমরা সমাপ্ত করতে পারি। অর্থাৎ আমি বলবো, দেখুন জ্যোতিষের তো বিভিন্ন বিভাগ আছে, তার মধ্যে বেসিক্যালি যেটা আমি খুব পছন্দ করি, কারণ এখন আমাদের বিজি লাইফ, এই বিজি লাইফে মানুষ কিন্তু ফিউচারের অনেক লং টাইম অবধি কিছু জানতে চায় না, ঠিক শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো। এখন মানুষ শর্ট টাইমে আমি কালকে ইন্টারভিউ দিতে যাবো, আমি কীভাবে আমার ইন্টারভিউ হবে নাকি, বা যে কোনো ছোটো ছোটো ব্যাপার, এই সমস্ত জিনিস কিন্তু আমরা সংখ্যাতত্ত্ব থেকে খুব সুন্দরভাবে প্রেডিক্ট করতে পারি। আর তার জন্য কিন্তু আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো কিছুরই দরকার নেই। যদিও এই মঞ্চ এত কিছু বলার নয়, তবু আমি সবাইকে আমার এই সুন্দর বার্তা দেওয়ার জন্য চেষ্টা করব যে শুধুমাত্র একটা নাম্বার 1 to 9, এই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমরা সমস্ত জ্যোতিষশাস্ত্র, একটা মানুষের ভূত ভবিষ্যৎ আগামীকাল সব কিছু প্রেডিক্ট করতে পারি। তাই সবাইকে আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে আমাদের জ্যোতিষ মহলে এবং সর্বসাধারণ সব মানুষদের জন্য, যে কোনো সমস্যায় আপনারা নিজেদের ভবিষ্যৎটা বা নিজেদের জীবনটা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু একজন প্রতিষ্ঠিত জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বা ছকটি অবশ্যই বিচার করে নেবেন। ধন্যবাদ। জন্মকাল। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি একটু অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। ইন্দ্রাণীদিকে বলবো ওনাকে পেমেন্টটা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অরিত্রদা আজকে আসার জন্য, এবং আমি একটু সকলকে রিকোয়েস্ট করবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আর সবাই একটু কাছাকাছি থাকলে ছবিটা একটু ভালো ওঠে। এবং ওনার হাতে মেমেন্টোটা তুলে দিচ্ছেন ইন্দ্রাণীদি। একটু হাততালিটা চলছে না, আমি দেখছি কোনো কারণে। সবাই একটু কাছাকাছি যান। দিদি আপনাকে একটু রিকোয়েস্ট করবো সামনে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি অরিত্র বাবুকে একটু অনুরোধ করবো 2 লাইন বলার জন্য। রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে থ্যাংক ইউ সো মাচ, সেকেন্ড টাইম আমাকে এখানে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য দাদাকেও, অ্যান্ড থ্যাংক ইউ দিদি। আর এন্টায়ার টিম অফ রেড ওয়াইন, আপনাদের সকলকে কনগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস এগেন এরকম একটা প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দাদা আজকে আসার জন্য। আমি সকলকে অনুরোধ করব ওনাকে বরণ করে নেবার জন্য, এবং আমরা ইন্দ্রাণীদি ওনার হাতে তুলে দিচ্ছে মাইন্ড কার্সারের পক্ষ থেকে একটা ভাউচার এবং মেমেন্টো। আপনি একটু কিছু বলুন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री श्री गुरुवे नमः।
এমন একটা অনুষ্ঠানে এসেছি যেখানে গুরুকে স্মরণ করব না, এটা হতে পারে না। গুরু অর্থাৎ যে কোনো বিষয়ে আমরা গুরু ছাড়া কোনো জ্ঞানই পেতে পারি না, সেটা আমাদের প্রাইমারি এডুকেশন হোক, অ্যাস্ট্রোলজি এডুকেশন হোক, তন্ত্রের সাধনা হোক, যা কিছু হোক না কেন। তাই গুরুকে আমরা সব থেকে আগে আমাদের শিরোধার্য রাখবো। থ্যাঙ্কস জানাবো রেড ওয়াইন বঙ্গ জ্যোতিষের কর্ণধার অভিজিৎ বাবুকে, যে আজ উনি এখানে আমাকে সেই যোগ্য মনে করেছেন। আপনাদেরকে দু চারটে কথা বলবো। আপনাদের অনেকের মনের ইচ্ছে যে এখানে এত জ্যোতিষীরা আছে, আমরা যদি কিছু আমাদের ব্যাপারে জানতে পারতাম। এটাও সম্ভব, কারণ আজকের জ্যোতিষ প্র্যাকটিস যারা করছেন ল্যাপটপ ছাড়া তারা কিন্তু কিছু করতে পারেন না, বলতে পারেন না। কিন্তু যারা অনেক পুরনো, এখানে আমার এক দাদা আছেন, রথিনদা আছেন, রথিনদাকে একটু দাঁড়াতে বলবো। উনি কিন্তু নানান জায়গায় নানান বিষয় প্রচুর স্টুডেন্ট তৈরি করেছেন। ওনার জন্য একটি জোরে করতালি। ওনার সঙ্গে আমি সর্বদা থাকি এবং ওনাকে আমি বলি যে তুমি আরও আগাও, আরও কিছু করো। তাছাড়া বলবো যে আপনারা এখানে যারা আছেন, আমি একদম সাবজেক্টে আসি। দেখুন, আমি একজন স্পিরিচুয়াল গুরু, তাছাড়া আমি অ্যাস্ট্রোলজি করি, কিন্তু আমি এই ক্ষমতা রাখি আপনার যে কোনো একটি যদি প্রশ্ন থাকে আমি উইদিন সেকেন্ড আপনাকে আনসার দিতে পারবো। এটাও সম্ভব। এটা জ্যোতিষ না তন্ত্র, নিচে যারা বসে আছেন জ্যোতিষ এবং তন্ত্রবিদেরা, তাদের কাছেই আমার এই প্রশ্ন বা আমার এই উত্তর থাকবে। আপনারা যদি কেউ কিছু জানতে চান নিজের ব্যাপারে, একটা প্রশ্ন করুন, আমি উত্তর আপনাকে উইদিন সেকেন্ড দেব। আর তাছাড়া আপনারা সকলে জানেন আমি তারাপীঠে থাকি। আর তারাপীঠ আপনারা যারা যারা ঘুরতে আসবেন, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি, তারাপীঠে আমার নিজস্ব রিসর্ট আছে, তারাপীঠ তপবন ইকো রিসর্ট। আপনারা অভিজিৎ বাবুর রেফারেন্সে আসলে বেশ ভালো কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবেন। মানে ওনার রেফারেন্সে না গেলে ডিসকাউন্ট পাবো না বলছেন? না, তখন জানতে পারবো না, তাহলে মুশকিল হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জয় তারা। হাততালিতে চলতে থাকুক। আমরা ওনার হাতে তুলে দিলাম একটা মেমেন্টো, তার সাথে সাথে মাইন্ড কালচারের পক্ষ থেকে একটা ভাউচার। এবং কেমন লাগছে আজকে এখানে এসে আমি একটু জানতে চাইবো। খুব ভালো লাগছে আজকে অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রফেসর অরিজিৎ সেনগুপ্ত, শ্রী শাস্ত্রী। আমি পিওর অ্যাস্ট্রোলজি করি, সায়েন্স বেসড অ্যাস্ট্রোলজি করি, এবং আমার নিজস্ব সিস্টেমটা হচ্ছে জেপি সিস্টেম, কোনো কেপিটেপি না, জেপি সিস্টেম, স্ট্রেট। এটা হয়তো অনেকেই জানেন না, এটা নিয়ে রিসার্চ চলছে, দেশে বিদেশে আমাকে যেতে হয় এর জন্য। জেপি সিস্টেমটা কি সবাই তো বুঝতে পারছি না, অ্যাস্ট্রোলজার আছে এখানে। ছোট্ট করে বলি, খুব মজার সিস্টেম। সেটা হচ্ছে জে ফর ঝট, পি ফর পট। ঝটপট সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি বাই সিস্টেম। ইটস ভেরি গুড সিস্টেম। এটা যারা যারা আসবেন বা পরে আলোচনা নিশ্চয়ই আমি করবো। তবে রেড ওয়াইনকে অসংখ্য ধন্যবাদ আজকে, এবং অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। যারা আছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। ভালো থাকবেন সবাই। আমি একটু অনুরোধ করবো ওনাকে আগে বরণ করে নেবার জন্য। এবং ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি মেমেন্টো, তার সাথে সাথে একটি ভাউচার মাইন্ড কালচারের পক্ষ থেকে। আমি একটু ওনাকে অনুরোধ করবো দু লাইন বলার জন্য। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি তন্ত্র সাধক এবং তন্ত্র নিয়েই আমার কাজ। আর রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আমি সেকেন্ডবার, কিছুদিন আমি এখানে এই মঞ্চেই বঙ্গপুরুষ সম্মান পেয়েছি। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান জ্যোতিষ নিয়ে করবার জন্য রেড ওয়াইনকে ধন্যবাদ, এবং রেড ওয়াইনের কর্ণধার অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ।
এই সম্মান আমাকে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি কিন্তু আমার মনে হয় উনি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম কিছু বলুন, কেমন লাগছে আজকে? আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে দীর্ঘ সাধনার কৃতিত্ব এভাবে যে পেয়েছি, তার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদেরও আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং আমার গুরুজনদেরও জানাই প্রণাম। অনেক ধন্যবাদ রুমেলা দি আজকে আসার জন্য, এবং আমি রিকোয়েস্ট করব আপনাকে বরণ করে নেওয়ার জন্য। তার সাথে সাথে হাততালিটা চলতে থাক। আপনি একটু যদি ছোট করে আমাদের কিছু বলেন। সবার আগে আমার এখানে যারা গুরু আছে তাদেরকে অনেক প্রণাম, সিনিয়র যারা আছে তাদেরকে আমার অনেক প্রণাম। আর রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে আজকে যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা হয়েছে, এখানে তাকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে নমিনেট করার জন্য, আমাদের একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এতে আরও ইন্সপিরেশন পাচ্ছি। আমি একটা জিনিস মানি, আমাদের জীবন চলে 4টে জিনিসের ওপর। প্রথম হচ্ছে কর্ম, দ্বিতীয় হচ্ছে ভাগ্য, তৃতীয় হচ্ছে আশীর্বাদ, আর চতুর্থ হচ্ছে কুষ্টি। তাই প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের কুষ্টি বিচার করা, এবং আমাদের কাছে আসা প্রত্যেকটা মানুষকে আমরা বলবো অবশ্যই নিজেদের কুষ্টি বা নিজেদের কাছের মানুষের কুষ্টি একবার বিচার করিয়ে নেবেন। এতে কি হবে, আগামী দিনের পথটা আপনাদেরও চলার সুবিধা হবে, আর আমাদের মতো যারা জ্যোতিষ জগতে যারা আমরা আছি তাদেরও সুবিধা হবে আপনাদেরকে পথ দেখাবার জন্য। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এবং আপনার কথা আমরা সবাই জানি, আমরা সবার কথাই জানি। সামনে থেকে দেখার সুযোগটা যখন হচ্ছে সেটা কেউ মিস করতে চাইছি না। এবং হাতে দাঁড়াও, ছবিটা তুলছো, মেমেন্টোটা দিয়ে দিক আগে। সবাই মিলে একসাথে ধরে ছবিটা একটু তোলা হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটুখানি আমি রিকোয়েস্ট করবো কিছু বলতে, অল্প করে, হাতে সময় কম, তাই অল্প কথায় গল্প। সবার ফার্স্টে থ্যাংক ইউ রেড ওয়াইনকে, এবং থ্যাংক ইউ আরও একজনকে যে আমাকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে। সবার প্রথমেই বলবো, বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে আপনি যদি কোনো জায়গায় পৌঁছতে চাইছেন, কোনো উঁচু জায়গায় পৌঁছতে চাইছেন, আপনাকে হাত ধরে টেনে তোলার লোকের ভীষণ অভাব, কিন্তু পিছন থেকে পাটাকে টেনে ধরার লোকের একদম অভাব নেই। ঠিক এই রকমই একটা শত্রুপুরীতে যখন আমি বাস করছিলাম, সেই সময় আমি আমার এমন একজন হাত খুঁজছিলাম যে আমাকে সেখান থেকে বের করবে। তো সেই রকমই একটা হাত আমি পেয়েছিলাম, বর্তমানে যাকে আমি আমার নিজের গুরু হিসাবে পেয়েছি, মহারাজ শ্রী দুলাল শাস্ত্রীকে, যিনি আমাকে সেই জায়গা থেকেই বের করেছেন যে তাই নয়, এরকম একটা সুন্দর জায়গায় সে আমাকে হাত ধরে পৌঁছে দিয়েছে, এবং বর্তমানেও সে আমাকে সমভাবে গাইড করে যাচ্ছে যাতে আরও উপরে উঠতে পারি এবং এইভাবে মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ সবাইকে। ছিলাম অনেকেই যারা এর আগে মঞ্চে এলেন, ওনার কথা বলছিলেন,
এবং আমাদের পরম সৌভাগ্য যে আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রচুর প্রশ্ন জাগে ওনাকে দেখে। আমি অনুরোধ করবো ওনাকে আগে বরণ করে নেওয়ার জন্য এবং ওনার হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য একটু অনুরোধ করবো। অনেক ধন্যবাদ। আর আমি তো একদমই লোভ সামলাতে পারছি না, আপনার হাতে মাইক্রোফোনটা দিতে খুব মন চাইছে। মঞ্চে আমার সঙ্গে যারা আছেন, আমার দিদি ভাই, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমার সামনে যারা আছেন, আজকে অভিজিৎকে আমি অভিজিৎ বাবু বলতে পারবো না। অভিজিতের সঙ্গে অল্প দিনের পরিচয় হলেও অভিজিৎকে যখনই ফোন করেছি সঙ্গে সঙ্গে দাদা কী হয়েছে, এইমাত্র আমি ভেতরে জড়িয়ে ধরলাম যে আমি বাবুটাও বলতে পারবো না। অভিজিৎ যে জায়গাটা করে দিয়েছে, আর সবচেয়ে বড় আমার পাওনা শুধু অভিজিৎ তো আমাকে সম্মানিত করলেন রেডিওনের পক্ষ থেকে। একই মঞ্চে যখন আমার ছাত্রছাত্রীরা এই বঙ্গজ্যোতির সম্মান পায়, তখন গুরু হিসাবে আমার চোখে আনন্দস্রু চলে আসে। দেবদত্ত আমার দেয়া নাম, সে নিজে স্বীকার করেছে, ওই যে দাঁড়িয়েছে। এখন আমাদের যে কলেজ, শুধু আমার কলেজ নয়, দেবদত্তর কলেজ, সেখানকার প্রিন্সিপাল, এছাড়া আরও অনেক এইমাত্র যে বলে গেল, প্রত্যেকে এরা কিন্তু আমার ছাত্র ছাত্রী। তাই একই মঞ্চে গুরুর সামনে বসে এবং তারা গুণগান গেয়ে, তদুপরি বিনয় মহারাজ সবাই বলে, আমি বিনয় বলেই ডাকি, বিনয় আমাকে যেভাবে সম্মানিত করলো, একই মঞ্চে অভিজিৎ, বিনয়, সঙ্গে আমার ছাত্রছাত্রীরা এতগুলো সম্মান, এবং সঙ্গে সঙ্গে ঢোকার পরে আমার এই বোনেরা এত ভালোবাসা। আমার মনে হয় আজকে যারা সম্মানিত হলেন, সবচেয়ে বেশি সম্মানিত আমি হলাম, এবং সেটা অভিজিতের জন্যে। আমি অভিজিৎকে এই জন্যে আমার আন্তরিক ভালোবাসা, তার সহযোগিতায় আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর দিদিকে তো, দিদির গুণ তো সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। আমার বোনেরদের তো বলার কিছু নেই। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। এবং অভিজিৎকে বলবো, অভিজিৎ তুমি এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। বয়স হয়ে গেছে তো, পারি না। আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই, আমার আশীর্বাদ উপরওয়ালা করবেন। আমি সবার ভালোবাসা অন্তরের মণিকোঠায় সবাই আমার কাছে আছে, সে কথা এখানে অনেকেই স্বীকার করে গেছে। সবচেয়ে বিনয় যেভাবে বলেছে, আর আমার সামনে বসে আছেন পণ্ডিত অচিন্ত, হ্যাঁ, আমাকে রোজ সে খবর নেয়, দাদা তোমার শরীর কেমন আছে। এটা আমার পরম সৌভাগ্য, এর মানে বলে বোঝাতে পারবো না। আমার চোখে জল চলে আসছে। এই জল কিন্তু আমার দুঃখের জল নয়, কষ্টের জল নয়, আনন্দের জল। প্রত্যেকের জয় হোক, জ্যোতিষের জয় হোক, তন্ত্রের জয় হোক, বাস্তুর জয় হোক, এবং সঙ্গে সঙ্গে অভিজিৎ এবং অভিজিতের সঙ্গে যেসব অভিনেতা অভিনেত্রী যারা এসছেন, প্রত্যেকে সুস্থ সুন্দর থাকুন। আগামী দিনে যদি আমার যা বয়স হয়েছে, যদি থাকি, নিশ্চয়ই দেখা হবে, আবার এরকমভাবেই কথা বলা হবে। আবার সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমি আমার মাইক ছাড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে সুখেন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে সর্বা ভবানী, সর্বে বললাম না যে আমার ভিতরটা আজকে কি আনন্দে নাচছে, বলার মতন না। একদিকে ছাত্রছাত্রী, একদিকে আমি, একদিকে অভিজিৎ,
জিতে আমার এই ভাই বোনেরা। তাই বলছি সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সর্বে সুখভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। আবেগ চলে আসে, ভুল হয়ে যায়, বয়স হয়ে গেছে, যদি কিছু ভুল করে থাকি সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দু লাইন বলার জন্য একটু অনুরোধ করি আপনাকে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरा गुरु साक्षाৎ परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। প্রথমে গুরু স্মরণ অবশ্যই করতে হবে। মনে রাখবেন আমাদের জীবন স্বরবর্ণে শুরু, ব্যঞ্জন বর্ণে শেষ। আমাদের অ দিয়ে শুরু, চন্দ্রবিন্দুতে শেষ। আতুর গড়ে শুরু, শ্মশান ঘাটে শেষ। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, যিনি এই তিনটে সাবজেক্টকে একসঙ্গে নিয়ে প্রেডিকশন করতে পারবেন তিনি প্রকৃতপক্ষে একজন মানুষকে সেলটা দিতে পারবেন। আপনি হাজার লাখো লাখো টাকা রত্ন পরেও কোনো ফল পাবেন না যদি আপনার বাড়িতে কোনো বাস্তুর দোষ থেকে থাকে। কোনো মেয়ে পালিয়ে গেলে কোনো স্টোন পরিয়ে তাকে ফিরিয়ে আনা যায় না, তখন তন্ত্রকে ঢোকাতে হয়। সায়েন্স যেখানে শেষ, তন্ত্র সেখান থেকে কথা বলে। রতীনদা রয়েছে, বিনয়দা ছিলেন। বিনয়দা সত্যি সবাইকে খুব আগলে রাখে এবং উপকার করে। তো বলবো আমাদের একটাই প্রচেষ্টা। আমি অ্যাকচুয়ালি একজন অ্যাডভোকেট। 9 বছর বয়সে আমার পৈতে হয় এবং সেই পৈতের সময় আমি আমার মধ্যে ব্রহ্মচারী বাস করে। ছোটোর থেকে ব্রাহ্মণ বংশের ছেলে বলে পুজো পাঠ, কালী পুজো করা এইসব নিয়ে চলছিল। ঠিক একটা সময় কোর্টের উকিল আমি, ডিভোর্স করতে হবে, কোনো জ্যোতিষের ক্ষমতা হবে না ডিভোর্সকে আটকে দেওয়ার। কিন্তু সেই জায়গার থেকে কেন ডিভোর্স হচ্ছে, আজকে ম্যাক্সিমাম ডিভোর্স যতজন কোর্টে ঘুরে বেড়াচ্ছে সব মাঙ্গলিক দোষ থাকতেই পারে। এই জিনিসটা যখন আমি জানতে পারলাম তখন একটাকে রিকভারি করলাম, তাকে সংসার করিয়ে দিলাম। কোনো হাকিম আপনার বাড়িতে যেয়ে দেখবে না যে কী করে কেন ডিভোর্স হচ্ছে। ছাড়াছাড়ি করা, ছাড়াছাড়ি আর ধরাধরি, এই নিয়ে জীবন চলতে চলতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক মানুষকে সেলটা দিয়েছি, এখনও দিয়ে যাব। তাই একটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাক। আবার একটা সময় ইচ্ছা ছিল সিনেমা করা, এটাও ছিল, কিন্তু ভগবানের যা ইচ্ছা, মায়ের যা ইচ্ছা। তাই জয় গুরু বামদেব, জয় মা তারা, এই দুটো শব্দই আমার যারা ভিডিও দেখেন এগুলো শুনতে পাবেন। কারণ এদেরকে ছাড়া পথ প্রদর্শক এনারা, আমি কি করব, কি হবে আমার টোটালটাই কিন্তু ওনারা হিসাব করে রেখে দিয়েছেন। তাই বলার কিছু নেই। আজকে আমি অভিজিৎ দাকে অজস্র ধন্যবাদ জানাবো এই জায়গায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বা আমাকে ডাকার জন্য। এবং অনামিকা দে রয়েছেন, যাকে পর্দাতে বারংবার দেখেছি, তখনই জেগেছিল সিনেমা করার ইচ্ছাটা, কিন্তু আজ আর নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। Young astrologer, I must say. So, thank you so much for coming today. এবং তার সঙ্গে সঙ্গে তোমার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা আমাদের যারা রিসার্চ টিম তারা কিন্তু খুঁজে খুঁজে সবাইকে রিচ আউট করার চেষ্টা করেছে, যারা আমাদেরকে কোনো না কোনোভাবে ভালো রাখার চেষ্টা করে। কেমন লাগছে আজকে এই পুরস্কার পেয়ে শ্রীময়ী? খুবই ভালো লাগছে। অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন আমাকে এই স্টেজটা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে কথাটা বলা হচ্ছে ঐশ্বরিক ব্যাপার, জানি না এটা ঐশ্বরিক কি না, তবে বিষয়টা হচ্ছে যেহেতু আমি আমার ফ্যামিলির 14 জেনারেশন, মেবি এটা আমার জেনেটিক্স। আমি যেটা পারতাম বা পারি এখনও, সেটা হচ্ছে আমি যে কাউকে দেখলে বলে দিতে পারি তার কি প্রবলেম আছে বা তার কি প্রবলেম হতে পারে বা কি হতে চলেছে। এটা আমি অদ্ভুতভাবে বলতে পারি। এটা হয়তো আমার পূর্বপুরুষদের পুণ্যের ফল, যেটা আমি ক্যারি করছি। আর বলতে গেলে যদি অ্যাস্ট্রোলজি নিয়ে বলি, দেখুন এটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। অঙ্ককে ভালোবাসলে, একটু পড়াশুনো যদি ঠিকভাবে করে, অ্যাস্ট্রোলজি খুব ভালো সাবজেক্ট।
আমি যদিও কিন্তু নিজে পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে, আমি বিএসসি অনার্স গ্র্যাজুয়েটের মেয়ে, সুতরাং সেখান থেকে আমার এটা খুব প্যাশন থেকে প্রফেশনে পরিণত হয়েছে। এবং বলবো আমি আমার এখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, আমি বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে, যে অ্যাস্ট্রোলজিটাকে একটু পড়ো, আগে সাবজেক্টটাকে জানো। তার কারণ আমি চট করে খুব কম আমাদের জেনারেশন বা আরও যারা ছোটো তাদের মধ্যে খুব কম ইন্টারেস্ট দেখি অ্যাস্ট্রোলজিতে আসার। আরে সাবজেক্টটা আগে পড়ো, তারপর সেটা ভালো মন্দ ভুল ঠিক বিচার করো। তাই আগে পড়ো, এই রিকোয়েস্টটা আমার ইয়াং জেনারেশনের জন্য এই মঞ্চে দাঁড়িয়ে করতে চাইলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন। এবং সঞ্চারী আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্চারী চ্যাটার্জি। আমি রিকোয়েস্ট করবো ওনাকে ফেলিসিটেট করার জন্য। অনেক ধন্যবাদ সঞ্চারীকে, এবং এক লাইন বলার জন্য অনুরোধ করব। গুড ইভিনিং এভরিওয়ান। আমি সুদূর মফস্বল থেকে এসেছি। রেড ওয়াইন আমাকে যে এখানে নমিনেট করেছে তার জন্য অনেক ধন্যবাদ, আর স্পেশাল থ্যাঙ্কস টু অভিজিৎ দা। আজকে বুধবার মার্কারি, আমরা তো অ্যাস্ট্রোলজি নিয়ে বলি। ডেট অফ বার্থে 1 to 9 এই ডিজিটের মধ্যে আজকে যে বুধবার, বুধের ডেট হচ্ছে 5 নাম্বার 5। ডেট অফ বার্থে যদি 5 নাম্বারটা থাকে, জীবনে যতই প্রবলেম আসুক না কেন সলিউশন কিন্তু তারা পাবে, তারা কিন্তু ব্যালেন্স করতে পারবে। কিন্তু যদি ডেট অফ বার্থে বুধের এই যে নাম্বার 5, এই নাম্বারটা যদি মিসিং থাকে, তাহলে কিন্তু তারা বিভিন্ন প্রবলেমে তো পড়বেই, ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম দেখা দেবে। এবং আমি এখানে চ্যালেঞ্জের সাথে বলছি, যাদের ডেট অফ বার্থে 5 নাম্বারটা মিসিং আছে, তাদের এডুকেশনে কোনো না কোনো একবার ব্রেক অথবা তাদের স্ট্রিম চেঞ্জ হওয়া, এগুলো তো হয়েইছে। অথবা যদি এগুলো নাও হয়ে থাকে, ছোটোবেলায় কিন্তু তাদের কিন্তু পড়াশোনা করতে করতে কিন্তু ছেড়ে দিতে হয়েছে। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের নিজেদের সাথে। এবং আমি যদি খুব ভুল না করি, আমার রিসার্চ ওয়ার্কে আমি আরও দেখছি আরও কিভাবে এই বুধ নাম্বারটাকে নিয়ে, বুধ তো আমাদের ব্যালেন্সের নাম্বার, আমাদের কাজ করতেই হয় বুধ নাম্বারটাকে নিয়ে। এবং আরও পরবর্তীকালে আরও অনেক তথ্য দেব। আপনারা আমাকে যদি দেখেন আর কি ইউটিউবে বা ফেসবুকে, আমি কিন্তু প্রায় সময় প্রেডিকশন দিয়েই থাকি। ভালো থাকবেন, শ্রীবৃদ্ধি কামনা করি। রেড ওয়াইনের প্রত্যেকের শুভ হোক, শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। এবং জয়ন্তদার আমরা সবাই চিনি, আমরা তার প্রেডিকশন খুব পছন্দ করি, এবং আজকে উনি এসছেন। ইটস আ প্লেজার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। স্যার একটু কিছু বলুন, এক লাইন। কনগ্রাচুলেশন এবং ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে, কনগ্রাচুলেশন এবং ধন্যবাদ অভিজিৎ গুপ্তকে। আর যারা এখানে এসছেন আমার সঙ্গে একসাথে কাজ করা, বা আমার সিনিয়ররা আর ফ্রেন্ডস, যদিও এখনও খুব অল্প লোকই উপস্থিত, তবুও সবাইকে ধন্যবাদ এই কারণেই যে অ্যাস্ট্রোলজি সবাই করে, সবাই জানে, সবাই সাহায্য নেয়, কিন্তু কেউ প্রতিষ্ঠা দেওয়ার একটা চেষ্টা করছে। অভিজিৎ গুপ্তকে বলবো এভাবে এগিয়ে যাক, আমরা ওনার সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।
হাততালিটা থেমে যাচ্ছে মাঝে মাঝে, এটাই আমি দেখছি। আর যেই প্রেডিকশন দিয়ে দিচ্ছে যে 5 নম্বর হলে ভালো হয় না, তখন সবাই হাততালি দিচ্ছে জোরে। আমি আপনাকে একটু কিছু বলতে অনুরোধ করব। নমস্কার সবাইকে, আর ধন্যবাদ জানাই রেড ওয়াইনকে, কারণ এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে আমাকে সিলেক্ট করার জন্য। আমি যদিও এখানে থাকি না, আমি আগরতলায় থাকি এবং বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ার। আমার কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন মানে বাড়ির ডিজাইন এবং সব কিছু করার জন্য দিল্লি বা বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমার মূলত এই প্রফেশনে আসার কারণটা হচ্ছে, অনেকেই বাড়িঘর করে দেখে যে আমি তো প্রায় 2 কোটি 3 কোটি খরচ করলাম, কিন্তু এই বাড়িতে ঢোকার পর দেখলাম যে সব কিছু মানে উল্টো পাল্টা চলছে। তো তখন আমি 10 বছর হলো, আমি তখন এই যে বসে আছে মহারাজ প্রণবানন্দ তীর্থনাথ আমার দাদা, এনার গাইডেন্সে আমি এই পথে আসি এবং চাইছি যে একটা কমপ্লিটলি মানে আমাদের প্রাচীন যে শাস্ত্র, মার্তণ্ড শাস্ত্র, যেটা প্রাচীনকালে কাশ্মীরে ছিল মন্দিরটা, যেটা ওই দুররানির আমলে যাকে ভেঙে দেওয়া হয়েছিল, তো ওই শাস্ত্রটা এখন বিলুপ্ত হয়ে গেছে। তো তার আদলেই আমি এখন বাড়ি ঘরের ডিজাইনটা করছি আর কি। আর আমি এক আগরতলা মানে পৌরসভার মানে অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। তো যাই হোক, তার পাশাপাশি আমি জ্যোতিষটাকেও এগিয়ে নিয়ে যেতে চাইছি। অজস্র ধন্যবাদ। এতক্ষণ ধরে আমাদের সব অ্যাওয়ার্ড সেরিমনিটা দেখলেন। আমাদের এর পরেই 15 জুনে বঙ্গনারী সম্মান আছে 4th ইয়ার। তারপরেই আমরা 10th আগস্ট সায়েন্স সিটি অডিটোরিয়ামে করতে চললাম বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। সবাইকে ইনভিটেশন পাঠাবো। আপনাদের সরাসরি এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে না থাকলেও আপনারা আসবেন দেখতে, এটাই আমরা আশা করব। এবং তারপরে আমরা আবার 14th ডিসেম্বরে, পুজোর সময় আমরা কিছু করি না, ওই সময়টা একটু গ্যাপ রেখে দিই। 14th ডিসেম্বরে আবার আমরা এটা করছি রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, ইটস টোটালি বিজনেস অ্যাওয়ার্ড। তো আমরা এই প্রত্যেকটা সেক্টরকেই আলাদা আলাদা করে করছি। আপনাদের আশীর্বাদ চাই। সবাই নিজে নিজে ইয়েতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা একটু ক্ষমা প্রার্থনা করে নেবেন। এবং আশা করবো সেকেন্ড পর্বটা আরও ভালোভাবে করতে পারবো আপনাদের সাহায্যার্থে। নমস্কার।